হাজবেন্ড ওয়াইফ একই প্যান্ট পরি, বেশি প্যান্ট ক্যারি করার দরকার নেই। আমরা যেই দেশে যাচ্ছি সেই দেশের নাম হচ্ছে, নিয়াজ ভাই আমরা কোন দেশে যাচ্ছি একটু যদি বলে দিতেন। এখন কি রিভিল করবেন? বলে দেন। যে কোনো দেশ এসএসসি হলিডেজ। মনটা যে খারাপ লাগে, মানে কান্না আসে। টেবিল ক্লথ পারতেই ভয় লাগতেছে। একটা পারলাম অ্যাশ কালার, আবার তুললাম। সারাদিনে এটা কেমন লাগে চোখে দেখি, ভালো না লাগলে এটাকেও তুলবো। তাও এটা মাশাআল্লাহ ভালোই লাগতেছে, এটা বেশি সুন্দর লাগতেছিল, তাও তুলে ফেললাম। কারণ কি, আম্মুরা আসলে তখন পারবো এখন। আর আমি চলে যাব, কার্পেটের উপরে নোংরা পড়বে, তো এই জন্য কার্পেটের এটা তুলে ফেললাম। আজকে সাইফানকে ডাকবো না, যত খুশি ঘুমাক। ছুটি না থাকলে এতক্ষণ স্কুলের জন্য বাবু বের হয়ে যেত। আমি আমার জীবনে এই প্রথম পা মোজা পড়লাম। কেমন দেখা যাচ্ছে? আঙ্গুলের মধ্যে যে ইয়া হয় পায়ে, আমি জীবনে জানতামই না। ওর হচ্ছে এটা হাত। কেন জানবা না? সারা জীবন আমি এগুলা করছি। খুবই অস্বাভাবিক লাগতেছে আমার কাছে। আমারটা দেখো, দেখেন। এই দেখো আরেকটা বাচ্চার, এটা বাচ্চাকে পরাবো। আর এটা আমার একদম তোলা, বাইরে গেলে পরবো। যদি শীতের দেশে যাই ঠান্ডা লাগবে, তাকে একটা দিছি, সে এটা মানতেই পারছে না। যদি শীতের দেশে যাই মানে আমরা তো আজকে বলেই দেবো আমরা কোন দেশে যাচ্ছি। ওই তো এখন এই দেখেন, এইগুলা জিনিস সে কোনোদিন পরেনি। আমরা সারা জীবন রংপুরে ঠান্ডা না। সকাল সকাল তার মোজা খুঁজতে যায়, তার আলমারি আলায় আমার অবস্থা দেখেন, ভয়াবহ, একদম ভয়াবহ। মোজার একদম বংশ বের করছি, মানে যা বাড়িতে মোজা আছে সব বের করছি। তারপরও সে আমাকে না ঈশ্বর দিতে যখন ঘুরতে গেছিলাম, 2 জোড়া মোজা রাখতে দিছিল, কোথায় রাখছি খুঁজে পাইলাম না। তাই আমার মনটা অনেক খারাপ। ভিডিওটি শুরু করছো? না, আমার ছেলের জন্য অপেক্ষা করে রাখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন একটু জানাবেন। আর আমার পুত্রধনের অবস্থাটা দেখেন। এদিকে হচ্ছে, কই গেলেন? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। কোথায় গেল সাইফান? টুকি আসো আসো, তাড়াতাড়ি এসো, দর্শক তোমাকে ডাকতেছে। তার খালি পায়ে দেখেন মোজা আর প্যান্ট নাই, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। সে আমাকে সকাল সকাল 2টা প্যান্ট গিফট করছে, থ্যাংক ইউ। এটা অনেক সুন্দর, এই প্যান্টগুলো এত আরাম পাইলাম, মানে খুবই আরাম। আমি আবার পরে দেখলাম, সে একটা হেভি কথা বললো, হাজবেন্ড ওয়াইফ একই প্যান্ট পরি, বেশি প্যান্ট ক্যারি করার দরকার নেই। বুদ্ধিটা আমার পছন্দ হইলো, বুঝলা? বিদেশে যাওয়ার জন্য একদম সলিড বুদ্ধি। তার অবস্থা হয়েছে কি, তার হলো ওজন কমে গেছে না, অনেক কিছু হয় না, সময় নিয়ে বাতিল করতে হবে সবকিছু। নাস্তা দেন, নাস্তা। নাস্তা? I want to eat my breakfast. I don't eat my breakfast. My tummy is my tummy say I want to eat food. Saifan, please, I want to eat food. Say your mother, I want to eat food. I want to eat food. এখন ফুড দাও। ওকে ওকে ওকে। এখানে আমার আম্মু একটু ডিম ভাজতেছে নাস্তার জন্য। এই যে বেশ চিকেন রান্না করে রাখছি ঝোড়ার মতন করে, সেটা দিয়ে হলো নাস্তা দিয়ে দিব। ডিম ভাজি, 3 জনের 3 র‍্যাপ বানানো শেষ। এখন ওভেনে একটু খালি হিট করে নিব। সকাল থেকে আমি একদম ক্যামেরার সামনে একদম নাই, কারণ আমার এমন কোনো জায়গা নাই যেখানে মোজা খুঁজি নাই। তার মোজা 2টা আমি পাই নাই। এখন একটা জায়গায় আছে, ঈশ্বরদী রংপুরে যেই ব্যাগ নিয়ে গেছিলাম, সেই ব্যাগে যদি পকেটে থেকে থাকে, এটাই। তাছাড়া সকাল থেকে খুঁজতে খুঁজতে, আলমারি গোছাইতে গোছাইতে আমার এক পর্যায়ে এমন মাথা ব্যথা, 1 কাপ চা বানায় আমি অনেকক্ষণ শুয়েছিলাম। তারপরে আবার একটু উঠি বসি খুঁজি, এইভাবে করতে করতে এখন এই যে গোসল করে বাবা ছেলে নামাজ পড়ে তারা তাদের মতন খেলতেছে, টিভি দেখতেছে। সাইফান ওর মতন কাজ করতেছে, তাদেরকে খাবার দিব। আর সব থেকে মেইন কথা কি, আজকে রান্না বান্না আছে, তো সাইফানের পাপা এখনই খেয়ে দিয়ে চলে যাবে সমস্ত কাগজপত্র কি কি লাগবে সব কিছু নিয়ে আসতে। ভাইয়ারা ডাকছে 3টার পরে। কালকে সব ওই যে বাহিরে দোসা টোসা খেয়ে আসছি না, সব খাবার ধরা। 3 জনের মাপে গরম করে নেই, 2 বেলা হয়ে যাবে। কালকে আমার সাথে একটা ঘটনা ঘটছে, আপনাদেরকে একটু বলতে পারতাম। আমাদের এলাকায়
অনেক মনটা খারাপ। কালকে আমি রাতে যখন বাসায় আসছি একজন আত্মহত্যা করছে, পুলিশ এসে গেছে, ওদের বাসার দরজা লাগাইছে, দেখতে দেয়নি, কিন্তু ওই মেয়ের ছবি ভিডিও যারা করছে সেটা আমি দেখছি, বাড়িটা দেখে আসছি, সারা এলাকার মানুষ ভিড় সব দেখে আসছি, মনটা অনেক খারাপ। সাইফানের বাবা আমাকে বলছিল যে তোমার দরকার নাই যাওয়ার, কিন্তু আমার কি মনে হয়েছে না সবাই যাচ্ছে একটু দেখে আসি। মেয়েটা বেশি বয়স না, ছোট, বেশি ক্লাস 5-এ পড়ে। একটা 5-এর মেয়ে আত্মহত্যা করলো কেন করলো, নাকি ওর মা মেরে ফেলছে, ওর বাবা বিদেশ থাকে, কিচ্ছু জানি না আমি। এটা আসলে মা মেরে ফেলছে এই কথাটা আসলে আমি আমার ধারণা থেকে বলতেছি, এটা সত্য না, মানে সত্য না মিথ্যে এটা এখন পুলিশ যাচাই বাছাই করবে, কিন্তু সারা এলাকার লোক সবাই বলতেছে এমন অবস্থা। মানে সাইফানের বাবা ক্যামেরায় বলতেই নিষেধ করছে, তারপরও না আমি বললাম না আমার ভিতর থেকে আজকে খুব সব কিছু কেমন জানি এলোমেলো, ভালো লাগতেছে না, কেমন জানি। এই আসল ঘটনা হচ্ছে এটা, একটা মাসুম বাচ্চা, সে এখনো দুনিয়ার কিছুই বোঝে না, সেই মেয়ে গলায় দড়ি দিল, মানে ফাঁসি দিল, এটা ভাবা যায় না। আজকে তাদেরকে আমি অন্য কোনো খাবার দিই নেই, এই জন্য তারা আছে খিদায় এখন ক্যাকও করতেছে। মাঝে মাঝে এমন খিদা লাগানোর দরকার আছে, বুঝলা? তাহলে কি হয় জানো, খাবারটাকে ভক্তি করে খাওয়া হয়। আজকে ওই যে সকালে র্যাপ দিছি, এক একজনকে আর কোনো খাবার দেয়নি। তুমি খালি কলা খাইছো না? এমনি সময় একটা কলা খাও না, আজকে কলা খাইছে সে, ভালো হয়েছে। কালকের থেকে আজকে বেশি মজা লাগতেছে, কেন জানি না। দুই রকম স্বাদ, কালকে সাদে খাইছি, আজকে মাঝখানে কিছুই খাইনি। আমি আর সাইফান যাচ্ছি এসএসসি হলিডেজের অফিসে, ওদের কাছ থেকে আমাদের ট্যুরের সব ডিটেলসগুলা আমরা জেনে নিব, ভালো করে বুঝে নিব। আর আমরা যেই দেশে যাচ্ছি সেই দেশের নাম হচ্ছে নেপাল। নেপাল নেপাল। সো যারা যারা গেস করছেন নেপাল, কংগ্রাচুলেশনস আপনাদেরকে। অনেকেই, বেশিরভাগ চায়না, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সো তাদেরটা ভুল হয়েছে। বাট হ্যাঁ, ইদানিং আবার ওই চায়না বলার পর থেকে, না বলার পর থেকে নেপাল আসতেছে অনেক। আমাদের বুকের ভিতরে যে কষ্টটা ছিল এতদিনের, আপনাদেরকে না বলার কষ্টটা, সেটা এখন একটু হালকা হবে। এখন থেকে খোলামেলা আলোচনা করতে পারবো। এবার আপনাদের কাজ হচ্ছে সাজেশন দিয়েন যে ডিসেম্বরে কি পরিমাণ শীত পড়বে, আর আমাদের কাপড় চোপড় কী কী নিচ্ছে ওগুলো আমরা ইনশাল্লাহ শেয়ার করবো খুব সুন। তারপরে আপনাদের যে কোনো সাজেশন থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমরা আবার ইনশাল্লাহ বসুন্ধরা সিটি গিয়ে আমাদের এই ক্যামেরার একটা ব্যাটারি দরকার ছিল, ওই দিনে নিলে ভালো হতো, বাট হয়নি। আজকে আমাকেও নিয়ে যেতে চাইছে, আমি ইচ্ছা করে যাচ্ছি না, বাসায় আছি। এটা হচ্ছে ওর 1 2 3 4th দেশ। সো ওর প্রথম কোন দেশে ও গেছিল সেটা আপনারা যারা যারা জানেন কমেন্টে জানেন। আপনারা কিন্তু দেশের নাম বলবেন, দেশের নাম অনেকে ভুল করে। সেকেন্ড দেশ ছিল মালয়েশিয়া, থার্ড মালদ্বীপস, আর ফোর্থ ইনশাল্লাহ নেপাল। সো যারা যারা ভ্লগ দেখতেছেন এখন পর্যন্ত, এই নেপালের খবর শুনছেন, একটা লাইক বাটনে একটা ক্লিক দিয়ে দিন, তাহলে কি হবে জানেন, ভালো লাগবে নিজেদের কাছে, খোলামেলা আলোচনা করতে পারবো, শান্তি। এটা কোন রকম শান্তি। মনে হয় কি আগে থেকে না বলে যাওয়ার মুহূর্তে বললে বেশি আনন্দটা লাগে। এখন আপনারা সবাই কমেন্ট করতেছেন যে তিনটা দেশে বলছি না যাওয়ার মুহূর্তে, তিনটা দেশে তো বলছি, এবার একটু আগে থেকে জেনে গেলে কি মজা লাগে না আমার কাছে। জানাই, দর্শকদের একটু জানাই, এবার সববার তো গোপনই করি। জানলা ওকে কিন্তু বাতাস লাগাও না, কানটুপি পরে রাখে। তুমি কানটুপি নিছো? হ্যাঁ, নিছো না তোমারটা? দাদা আমি আনি। এরা কানটুপি না পরে রাখলে বাবা ছেলের অবস্থা খারাপ হয়ে যাবে, তার মধ্যে ঠান্ডার দেশে যাওয়া, এমনি তো টেনশন লাগেই। আপনারা অবশ্যই বলিয়েন কী কী জিনিস নিতে হবে। তারপরে হলো নিজেদের কয়েকটা সোয়েটার নিব, টেনশনেই আছি। ওখানে পাহাড়ের উপরে বরফ পড়ে অনেক জায়গায় শুনলাম, রাতে হলো 0 ডিগ্রি হয়, ভয় লাগে। আল্লাহ হাফেজ। চলে আসলাম আমরা এসএসসি হলিডেজের অফিসে। নিয়াজ ভাইয়ের সাথে আমরা অনেকক্ষণ ধরে ডিসকাশন করলাম। নিয়াজ ভাই, আমরা কোন দেশে যাচ্ছি একটু যদি বলে দিতেন। এখন কি রিভিল করবেন? করে দেন। নেপাল। নেপাল। সো ইয়েস, সাইফান, আর ইউ এক্সাইটেড? উইন্টার ট্যুর নেপাল। উইন্টার ট্যুর। আর সাইফানের এখানে ডে 2। নিয়াজ ভাই যেটা বলছিল, সাইফান আজকে একটু চিল, লজ্জা একটু কম পাচ্ছে। সো আলহামদুলিল্লাহ প্ল্যানিং জোরে সোরে চলতেছে, আমরা খুব এক্সাইটেড। এই যে এদিকে ম্যাপ খোলা আছে, একটু দেখাই দিই। সবকিছু মানে চলতেছে, কোথায় কোথায় কি কি প্ল্যান হচ্ছে এগুলো আমরা সব সব দেখতেছি। এবং
আপনারাও রেডি হয়ে থাকেন, একবারে চিপস টিপস পপকর্ন টপকর্ন চা কফি নিয়ে একবারে ব্লগ দেখার জন্য রেডি থাকবেন। আর আবারও বলতেছি এসএসসি হলিডেজ এর অফিসে আসবেন, নিয়াজ ভাই আছে, আমাদের আকিব ভাই আছে, ছুটি হোক আর না হোক, মন যদি চায় যে কোথাও ঘুরতে যাব ডিরেক্টলি একটা ফোন দিবেন, না হলে একটা মেসেজ করবেন ফেসবুকে, না হলে চলে আসবেন অফিসে, ভাই এক কাপ কফি খাওয়ান, একটু আড্ডা দেওয়া হবে, একটু বলেন যে আপনার বাজেট এত আছে, কার কি আছে, আপনারা খালি বলবেন, নিয়াজ ভাই আছে, সবাই আছে, ইনশাল্লাহ স্মুথ প্ল্যান করে দিবে। আমাদেরও প্ল্যানিং হচ্ছে, এক্সাইটমেন্ট, যেহেতু আমাদের আর বেশি দিন সময় বাকি নাই, এক্সাইটমেন্ট আমাদের বাড়তেছে, সো হোপফুলি ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর নিয়াজ ভাইয়ের আবারও বলে দিচ্ছি বারে বারে, আমার অনেক বিশ্বাসের আস্থার জায়গা, সো ভাইদেরকে আপনারাও বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ। অবশ্যই এখন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব ইনশাল্লাহ, যাতে কেউ নিরাশ না হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়ের সাথে আজকেই প্রথম দেখা। আকিব ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে যে কোনো দেশ, যে কোনো এসএসসি হলিডেজ, আরে যে কোনো দেশ এসএসসি হলিডেজ। আপুরা আমাদের সাথে দেখা করার জন্য 30 মিনিট ওয়েট করছে এসএসসি হলিডেজ এর অফিসের পাশে, তো থ্যাংক ইউ সো মাচ। কষ্ট দিলাম, আমি জানতাম না আপনারা অপেক্ষা করতেছেন, তো খুব ভালো লাগলো আপুদের সাথে দেখা করে। ইনশাআল্লাহ আরো দেখা হবে, আপনি সময় দিতে পারছেন কিনা ব্যস্ততার জন্য। আমরা এখন কোথায় যাচ্ছি সাইফান? বসুন্ধরা সিটি। আলহামদুলিল্লাহ তার মোজা পাইছি, তার মোজা খুঁজতে যায় আমি এটা নামাইছি, এটা নামাইছি, এগুলো চেক করছি, কোনোটাই বাদ দিই নেই যে কোথায় রাখছি। এই যে দুই জোড়াই পাইছি, আর টেনশন নেই সেভেনের ব্যাপারে। মাগরিবের নামাজের পরে পাইলাম, এতক্ষণ খুঁজছি। বসুন্ধরা সিটি চলে আসলাম, ভালোই তাড়াতাড়ি আসলাম না সাইফান? ডিজিটাল শপে চলে আসছি, আছে আমাদের নাজমুল ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে। খুব তাড়াতাড়ি করে এখন এই যে আমাদের বড় ক্যামেরার একটা ব্যাটারি যেটা খুব দরকার ছিল ওটা নিলাম, আর একটা টাইপ সি কেবলের জন্য ভাই পাঠাইছে, ইনশাল্লাহ ওইটা হয়ে গেলে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। ভাইদের সাথে গল্প করতে ভালোই লাগে, অনেকক্ষণ ধরেই গল্প করতেছি। হ্যাঁ, আর সাইফান এই যে সাইফানও খেলতেছে ভালোই, আর ভাইদের এখানে আসলে আপ্যায়নের কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ। তো যে কোনো গ্যাজেট, যে কোনো কিছু যার লাগবে ডাইরেক্টলি যে নাজুল ভাইরা আছেই ডিজিটাল শপে চলে আসবেন। What do you want to eat? Chicken fry. Chicken fry. Yes, they want to. সাইফানের আম্মুর জন্য একটা পার্সেল নিছি। একা একা একদম ভাল লাগতেছে না, চাও খাই নাই। সাইফানের বাবা মাঝে একবার ফোন দিছিল, ওদের সাথে কথাবার্তা সব শেষ। বাসায় বাচ্চা না থাকলে কিছুই ভাল লাগে না, তখন থেকে কেমন ছটপট করতেছি। একবার মনে করতেছি বাসায় 1 কেজি বাদাম কিনছিলাম, সেই বাদামটা ভাজি, কাপড় চোপড় তুলে ভাজ করলাম, তারপরে মনে করলাম হলো আপার কাছে যায় জামাগুলো নিয়ে আসি। 7:35 বাজে, মনে হচ্ছে কত গভীর রাত হয়ে গেছে। মসজিদে এশার হলো নামাজ শুরু হয়ে গেল, অনেক সময় লাগলো ভাজতে। অনেকের সাথে দেখা হয়েছে, খুব খুব ভালো লাগলো আজকে। এই যে সাইফানের শীতকালের প্রোটেকশন হিসাবে কান ঢাকার বুদ্ধি, সেই সাইডটা দেখাও, ফুটবল। এখন খোলামেলা কথা বলতে পারতেছি ভাই, নেপাল যাচ্ছি, শান্তি লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। শীতকালের প্রস্তুতি আর কি এক কথায়। এখন মোটামুটি সব শেষ। ও আমাদের তো একটা কাজ বাকি, আমাদের ডলার ভাঙাইতে পারি নাই, আজ সেটা মিরপুর থেকে ব্যবস্থা করে নিব ইনশাআল্লাহ। বাকি সব কাজ মোটামুটি শেষ, আগাইলো অনেক কাজ। সাইফানের নতুন উইন্টার শপিং সেই লাগতেছে, কান ঢাকার জিনিসটা, হ্যাঁ পুরো মনে হচ্ছে হেডফোন গান চলতেছে। ইউ আর লুকিং ভেরি গুড, মাশাআল্লাহ। চলে আসলাম বাসায়। আসসালামু আলাইকুম। এত দেরি? নতুন হেডফোন। এটা কি কিনছে? হেডফোন। হেডফোন নাকি কানটুপি? হেডফোন। এটা হেডফোন? হ্যাঁ। এটা না কালকে ওই যে ফুটপাতে দেখলাম কতগুলো। তা তো কাজও দিবে, সাইবারের কাজও দিবে অনেক। এই দেখি আমি দেখি আমার সাথে আম্মুর জন্য কি নিয়ে আসতো? আমার তোমার জন্য চিকেন নিয়ে আসছি। চিকেন নিয়ে আসতো? আমার ভাল লাগে না, এখানে গেলাম না, খুব আফসোস করছি, বাসায় একা থাকা যায় না। শুনো না,
মনটা যে খারাপ লাগে মানে কান্না আসে। তোমাদের জন্য বাদাম ভেজে রাখছি। আমার মোবাইলের কাভারের অবস্থা খুব খারাপ, ছিঁড়ে গেছে। 7 বাবাকে বলছিলাম আমার একটা কাভার কিনে দিতে। সব কাজ হইলে ডলারটা ভাঙাইতে পারিনি আজকে অসময় গেলে কি হয় এ না সময় না। ওরে সেই কেসটা তো ভালো। এটা আমাকে কৌশিক দিছিল, মোবাইল ভেঙে গেছে, ওর কাভারটা দিছিল একদম। আমি তো তুমি তো বলছিলে এটা বলে আর পাওয়াই যায় না। পাওয়া যায় না, পাইছি। তাহলে একবার 2টা কিনতা কেন? যদি আর না পাওয়া যায়। ফাইন। আরে নতুন হয়ে গেল, নতুন ফোন পাইলা, কংগ্রেটস। থ্যাংক ইউ। 8 বছরের একটা বাচ্চা নাকি মারা গেছে ইয়াতে আগারগা রোডে, ওই যে অটো রিক্সাতে ছিল, অ্যাক্সিডেন্ট, পিছন থেকে মারছে, তাই এত জ্যাম। আল্লাহ হেফাজত করুন। আসার পথে শুনলাম। কালকে থেকে খারাপ সংবাদ। যারাই বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন অটোতে, যাই হোক, অটোওয়ালা জোরে চালালে বলবেন আস্তে চালাইতে, যদি না শুনে নেমে যাবেন। আর বাচ্চাকে অবশ্যই টাইট করে ধরবেন, বাট বিপদ আসলে তো আর কিছুই করার নেই। তারপরে নিজেরা সাবধান থাকার চেষ্টা করবেন। আল্লাহ হেফাজত করে। মনটাই খারাপ হয়ে গেল। কালকেও একটা খারাপ সংবাদ, আজকেও একটা। আমাকে ছাড়া ভালো লাগলো তোমাদের? মানে ভালো লাগছে, ভালো লাগছে না। সাইবানের কি মন খুশি ছিল আমাকে ছাড়া, দেখছো? আর এখন বলে ওর বলে কেমন জানি লাগছে। ভালো ছিলাম, খুশিও ছিলাম, খেলছিও। এই ওখানে কি অবস্থায় ভাইয়াদের সাথে গল্প করলে কেমন? পাইও ও সেই জিনিস আনছে আমার জন্য, চিকেন। না তুমি একটু খাও, তুমি একটু খাও, না একটু খাও। বলে দিলা। আলহামদুলিল্লাহ ডিনার শেষ করলাম। বাপ ছেলে আজকে ভালোই এদিক ওদিক ঘুরলাম, বেশ মজাই করলাম। মাকে ছাড়া খারাপ লাগে নাই, আবার ভালোও লাগে নাই। মিস করছি ওকে, ওকে অনেক তেল মারছি যাওয়ার জন্য, ও যাবে না। কালকে ইনশাল্লাহ সেলুনে যাব। চেহারার অবস্থা অনেক খারাপ। আমি নাপিতকে অনেকদিন ধরে ফোন দিচ্ছি, সেও ব্যস্ত। অবশেষে আমিও কালকে একটু নিজের জন্য সময় বের করছি। আর আপনারা সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। আর আপনারা প্লিজ কমেন্টে জানায়েন যে আমরা কি কি জামা কাপড় নিব, বা যা যা সাজেশন আছে যারা আগে নেপালে গেছেন। নেপালে আমাদের কোনো দর্শক ভাই বোন থাকলে একটু জানান তো শীতটা কেমন। ওইটাই তো, শীতটা কেমন এখন, এগুলোও জানায়েন আর কি। এই তো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.